এই যে স্ক্রিনের উপর যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই লোকটার এই অবস্থাটা কী করছে জানেন? তার আপন দুই ভাই, ঠিক আছে, শুধুমাত্র বাবার সম্পত্তি ভাগাভাগি করার জন্য, মানে হয়তো বা ওনাকে ভাগ দিতে চাইছে বা দিতে চায় নাই, আমি আসলে বিষয়টা জানি না। তো বাবার সম্পত্তি ভাগাভাগির জন্য মানে ঝগড়াঝাটি হওয়ার এক পর্যায়ে এই লোকের দুইটা চোখ তুলে নিয়ে গেছে তারা দুই ভাই, ঠিক আছে। তো আসলে কাকে বিশ্বাস করবেন দুনিয়ায়? এরা সেই ভাই যারা মনে করেন যে ছোটোবেলায় আদর যত্ন করে মানুষ, মানে আদর যত্ন করে মহব্বত করে বড় করেছে, বা ছোটোবেলায় সব ভাই সবারই ভাই ভাই খুব মিল থাকে, ঠিক আছে। কিন্তু দিন শেষে যখন স্বার্থের কথাটা আসে, ঠিক আছে, যখন বাবার জায়গা সম্পত্তি, বাবার টাকা পয়সা বা যে কোনো কিছু স্বার্থের পর্যায়ে আসে, ঠিক আছে, তখন প্রত্যেকটা মানুষেরই আসল রূপ দেখা যায়। আজকে শুধু ভাই না, আজকে শুধু মানে ভাই বলে কথা না, ঠিক আছে, যে ভাই চোখ উপড়ে নিছে এমনটা না। যারা মানে এমনও পর্যায়ে আছে যে বাবা মা, ঠিক আছে, বাবা মা আপনারা অনেকেই জানেন যে অনেক সময় অনেক সন্তানকে মানে বঞ্চিত করে। যে সন্তান একটু ভালো দেখে, ইনকাম বেশি, সেই সন্তানকে মানে সবসময় দিয়ে থাকে একটু বেশি বেশি। এবং যে সন্তান একটু মানে দেখতে কম পারে, যে সন্তানের ইনকাম কম, একটু মানে গরিব লেভেলের, তাকে মনে করেন যে একটু ঠকাই দিয়ে যায়, এরকমটা অনেক হয়, ঠিক আছে। কিন্তু এই বাবা মা, ঠিক আছে, আপনাকে আদর যত্ন করে এত সোহাগ করে বড় করবে, আপনি তাদের কাছে সব কিছু থাকবেন। একটা সময় দেখা যাবে যে মানে আপনি তাদের জান প্রাণ জীবন সব কিছু থাকবেন, ঠিক আছে, আপনাকে ছাড়া তাদের চলবেই না। ঠিক সেই বাবা মাই যখন আপনি মানে ভালো কিছু উপার্জন করতে পারবেন না, আপনার কাছ থেকে যেই এক্সপেকটেশন তাদের থাকে, ঠিক আছে, সেটা যখন মানে আপনি পূরণ করতে পারবেন না, তখন সেই বাবা মাই পোল্ট্রি মাইরা, ঠিক আছে, মানে আপনার জীবনটা জ্বালাফালা করে দেবে, ঠিক আছে। যেই বাবা মা মনে করেন যে আপনাকে বাঁচায় রাখতে তা মানে এত কষ্ট করছে, মানে এত মহব্বত করছে, সেই বাবা মাই মনে করেন যে আপনাকে এমন একটা পরিস্থিতির মধ্যে ফেলবে যেন আপনি মানে মরে যেতে বাধ্য হন, ঠিক আছে। বুঝতে পারছেন তো আমার কথাটা? তো এটা আসলে সব ফ্যামিলির বা সবাই আসলে এই দুঃখগুলো কষ্টগুলো ফেস করে না, বা সবাই এই কথার অর্থগুলো বুঝবে না। একমাত্র যারা মধ্যবিত্ত আছে বা যারা একটু গরিব, মানে একটু নিম্নবিত্ত মধ্যবিত্ত, তারাই শুধুমাত্র এই কথাগুলোর মর্মটা বুঝবে। কারণ হচ্ছে একটা ফ্যামিলি যখন মানে ক্রাইসিসের মধ্যে থাকে, তখন মনে করেন যে এই সব ব্যবহার, আসল চরিত্র, আসল রূপ মনে করেন যে মানুষের বের হয়ে আসে, এটাই স্বাভাবিক। তো যাদের কাছে অহরহ টাকা আছে, যাদের মনে করেন যে বিলাসী জীবন, তারা এইগুলা কোনো সময় বুঝবে না। তো তাদের কথা বলে আসলে লাভ নাই, কারণ আমাদের দেশে মানে প্রায় মানুষই মধ্যবিত্ত, বেশিরভাগ মানুষই মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত, ঠিক আছে। তো আমাদের মানে এই মধ্যবিত্ত ফ্যামিলিতে এগুলো সবসময় ঘটে আসে এবং সবসময় ঘটে। যদি মানে একটা ছেলে যখন আপনার 22-25 বছর বয়স হবে, তখন যদি সেই ছেলেটা বেকার থাকে, তাহলে তাকে ফ্যামিলি থেকে কত কিছু যে মানে সহ্য করতে হয়, এটা একমাত্র সেই ছেলেটাই জানে। তো আর কিছু বললাম না। আপনারা মানে যারা মা বাবা ভাই বোনকে মানে একদম অন্ধের মতো বিশ্বাস করেন এবং তাদেরকে নিজের সব কিছু দিয়ে একসময় মানে নিজে ভিখারি হওয়ার অবস্থা পড়ে যান, তাদের জন্য মানে এই ভিডিওটা দেখালাম। আসলে নিজের সব কিছু উৎসর্গ করে দিয়ে তাদের জন্য করে কোনো লাভ নাই। তারা যেমন আপনাকে সব কিছু উৎসর্গ করে দিয়ে একটা সময় মানে আপনাকে ফেলে দেওয়ার মতো অবস্থা, ঠিক তেমনই আপনার নিজের জন্য সর্বপ্রথম করা উচিত, তারপর মা বাবা ভাই বোন সবার জন্য করবেন। আগে নিজের জন্য কিছু সেভিংস রাখবেন, নিজেকে আগে মানে নিজের অন্তরটাকে আগে সব কিছু দিবেন, তারপর বাইরের মানুষকে দিবেন। তাহলে আপনি জীবনে একটু সুখে থাকতে পারবেন।